আমি যখনই রাতে ঘুমাই, ঘুমের মধ্যে দেখি অন্য কোথাও চলে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না। দেখ মা, তুই জামাকে শুধু শুধু সন্দেহ করিস না। আমার জীবনটাই দেখ না, আমি তোর বাবাকে সন্দেহ করে কি ভুল করেছি, আর সেই জন্য সেই সন্দেহের মাসুল আমি এখন দিচ্ছি। আমি একা একা থাকছি। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু আমি আজকে রাতে নজর রাখবো যে ওর কার সাথে ওর সম্পর্ক। আরে কি আশ্চর্য, তুমি আজকেও কেন হাত বাঁধলা বলো তো? যে পর্যন্ত তুমি আমাকে বলবে না যে তুমি কার সাথে পরকীয়া করছো, ওই পর্যন্ত তোমাকে প্রত্যেকদিন আমি হাতে ভেবে বেঁধে রাখবো। আরে বাবা, বিশ্বাস করে সত্যি আমার কার সঙ্গে কোনো অ্যাফেয়ার নাই, ট্রাস্ট মি। কালকেও তোমার হাত কেউ একজন খুলে দিয়েছে, আমি আজকে দেখতে চাই যে কে এসে তোমার এই হাত খুলে দিয়েছে। আরে এগুলো কেমন বিচার তোমার? আল্লাহ, কোন বিপদে তুমি আমাকে পালাইলা বলো তো? দেখ, আরে রহিমা, তুই এখানে কি করিস? আমি আসতে বলেছি। আচ্ছা, তার মানে তুমি সেই মহিলা যে নিজের মেয়ের সংসারের মধ্যে আগুন লাগাচ্ছে। কিভাবে পারলে? হ্যাঁ, আরে তুমি তো আমার মা। তুমি মা হয়ে মেয়ের সংসারে মেয়ের জামাইয়ের সাথে এরকম নষ্টামি করতে তোমার একটু লজ্জা করছে না? আর তোমার যখন আমার জামাইকে এতই পছন্দ, তাহলে তুমি বিয়ে করে নিতে, আমার সাথে কেন বিয়ে দিলে? আরে না মা, আমি তো জামার হাতের বান্ধনটা খুলে দেওয়ার জন্য এসেছি। থাক মা, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। সাজিদের প্রতি তো আমার আগে থেকেই সন্দেহ ছিল, তাই আমি রহিমাকে বলে রেখেছিলাম যে যাতে সাজিদের ওপরে কড়া নজর রাখে। যখন রহিমা আমাকে তোমাদের ব্যাপারে বলল, আমি তো আমার নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার মা আমার স্বামীর সাথে। জামাই, আমার মেয়ে কিন্তু তোমার প্রতি অলরেডি সন্দেহ শুরু করে দিয়েছে। তুমিও না শুধু শুধু টেনশন করছো। শোনো, আমার উপর ভরসা রাখো, আমি তোমার মেয়েকে কিচ্ছু বুঝতে দেবো না। আমি তো তাই চাই যেন আমার মেয়ে সন্দেহ না করে। দেখ মা, তুই শুধু শুধু সন্দেহ করতেছিস, জামাইয়ের সাথে আমার কোনো রিলেশন নাই মা। মা, আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নেমে যাবে। ছি, মানে আমি যে তোমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আর সাজিদ, তুমি কিভাবে পারলে আমাকে ধোকা দিতে? হ্যাঁ, আর একবার ওনার দিকে তাকাও। আর ওর তো তোমার মায়ের বয়সী একটা মহিলার সাথে এই ধরনের কাজ করতে তোমার লজ্জা করলো না? হ্যাঁ, তাও তোমার শাশুড়ি হয় সম্পর্কে। আমার তো মনে হচ্ছে যে আমি এখন তোমাদেরকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি। মা, তো ওর কথা না হয় বাদ দিলাম, তুমি তো আমার নিজের মা। তুমি এই কাজটা করার আগে একবারও তুমি মনে করোনি যে এই কথাটা আমি জানতে পারি?